আদর্শের জন্য মানুষকে অনেক যুদ্ধ করতে হয়, অনেক লড়াই করতে হয়, এবং আমরা যে এই শিবিরের ছাত্রদের জন্য কখনো কিছু বলিনি, এটা হতে পারে না। ভাইয়ের মধ্যে একটা মানে ইন্টারনাল জামাত বিদ্বেষী অবস্থান আছে, এই জন্য উনি ফেয়ার জায়গা থেকে ভাবতে পারতেছেন না। উনার ব্যক্তিগত চিন্তাটা উনার ব্যক্তিগত চিন্তাটা উনি একটা দলের উপরে চাপাই দিতে পারেন না। উনার ব্যক্তিগত চিন্তাটা আরেকটা দলের উপরে চাপাই দিতে পারেন না। জামায়াত কি মনে করেন না মনে করেন এটা এনসিপির কাছে কোনো ব্যাপার না, তার দলীয় অবস্থান। কিন্তু না, এটা এনসিপির জায়গা থেকে না ভাই প্লিজ, এটা এনসিপির জায়গা থেকে এনসিপির দলীয় অবস্থান। এনসিপির মনে হয়েছে নির্বাচনী জোটে তার যাওয়া প্রয়োজন, এনসিপির মনে হয়েছে এই না ভাই এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযজ্ঞ গড়ে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের তলে ছিলাম, হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই আমি বলি, এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আবার আপনি আমাকে এটা বলেন, আমি সার্জিস আলম ভাই শেষ করি প্লিজ, আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এইরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হইলো তখন আপনারা কথাই ছিলেন, যখন না কোনোদিনও না আপনি আমার কথা না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হইলো, গেস্ট রুম না আমারটা শুনতে হবে, আপনার কথা সময় বলিনি, আমাকে যখন গণরুমে রাখছে, গেস্ট রুমে রাখছে, আমাকে যখন অত্যাচার করলো, নির্যাতন করলো, না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি না, আমি যখন পড়ছি আমারটা বলতেছি, আমাকে যখন গেস্ট রুমে রাখা হইলো, প্রোগ্রাম করানো হইলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হইলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকা অবতীর্ণ হইলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়ায় চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনারা কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনের সাইতে যখন 2টা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকলে তার কোনোদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচেও থাকে, ভাই শেষ করি, এইটাই তাহলে না এইটাই আমি দাঁড়াইছিলাম, তো আমি সামনে দাঁড়াইছিলাম, আপনি আগের ওটা বলতেই পারেন না, আপনি আগের ওটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না আমি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই কেন? অবশ্যই আপনি আসবেন কেন? এটাই মানে আমি ওই ভাই আমি ওই রিস্ক আমি শেষ করি কথা বলতে চাইলে আমি শেষ করি এটা তো হয় না, তো উনি একা কথা বলে যাবেন না না এটা প্লিজ আপনার সময় আমি বলি না, আপনারা আসেন কোথায় না, আপনি আপনার জায়গায় করছেন, কিন্তু আমি আগে দাঁড়াইছি তো রাস্তায়, আপনি আপনার জায়গায় করেছেন, কিন্তু 18 তে করেন, আপনি শুধু 24 এ আমার 14 তে বয়স কত যে আমি এটা করব? আপনি কিভাবে কথা বলেন? অংশগ্রহণ বলতেছেন বাবু সাবজেক্ট শেষ করুন, সাবজেক্ট শেষ করুন। ছাত্র রাজনীতির যে ব্যাপার সেটা আমার যখন করার ছিল আমি করেছি। বাবু সাবজেক্ট শেষ করুন, সাবজেক্ট শেষ করুন, আমি শেষ করি, সাবজেক্ট শেষ করুন ভাই প্লিজ। বাবু গুপ্ত তর্কের কিছু না, তর্কের কিছু না, আপনারা ব্যর্থ হইছেন, আপনারা প্রবীণ সবাই ব্যর্থ হইছেন, দিতে হবে বাবু আগে হইছে শিবিরকে, কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে একটা শিবির ঘর ধইরা ধইরা জবাই কর, আপনারা মুখে কোনো পেটে করছেন শিবির যখন তাকে মুক্ত করতে হইছে। বাবু আগে ভাই তাকে কথা বলতে দেন না না, আমি তো আপনি বলতে দেন, আপনি বলতে দেন, আমাকে বলতে দিব আপনাকে। সে গুপ্ত থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হইছে, তাকে খুন করা হইছে, হত্যা করা হইছে। একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই, যেই মনে করেন 25 বছরের ছেলেটা শিবির করে, ওই ছেলেটা তো তার আগের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, তার তো বেঁচে থাকার অধিকার আছে, তার পরিবারের সাথে থাকার বাঁচার অধিকার আছে। তাকেও যখন শুধু একটা আদর্শভিত্তিক রাজনীতি করার কারণে হত্যাযোগ্য করা হয়েছে, সে গুপ্ত হয়ে গেছে। এই গুপ্ত হওয়ার কারণে আপনি যদি তাকে এখন দায় দেন, এই দায় আপনারও নিতে হবে, সে কেন গুপ্ত হইতে হইলো। আর আমার কথা যদি আমি শেষ করি, আমরা শেষ করি, আমার লাইনটা আমি শুধু শেষ করতে হবে ভাই। মানে দিন শেষে একটা মিনিট বেশি বলেছি, দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, দিন শেষে শুধু একটা জিনিস আপনি অবশ্যই ভাইকে দিবেন, দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমরা পুরো প্রেক্ষাপটটা না জেনে ব্যক্তিগত চিন্তা কারো উপরে চাপিয়ে দিতে পারি না। এনসিপির রাজনীতি করবে, এনসিপি নির্বাচনের প্রয়োজনে সেটা করেছে, নির্বাচন শেষ হয়েছে, এখন এনসিপির যেটা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা যৌক্তিক মনে হবে এনসিপি তার জায়গা থেকে ওইটা করবে। এবং আমরা শুধু এইটুকু স্পষ্ট করে বলি, আমরা এখনো এটা মনে করি যে মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি এবং 24 হচ্ছে আমাদের নতুন করে
পরে আমাদের একটা পুনর্জন্ম, এই ভিত্তিটাকে মেনে আমরা আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা ধরেই সামনের দিকে চলবো। জনগণ যদি আমাদেরকে মনে করে প্রাসঙ্গিক, আমরা প্রাসঙ্গিক থাকবো। জনগণ যদি মনে করে প্রাসঙ্গিক না, আমরা প্রাসঙ্গিক থাকবো না। কিন্তু কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিয়ে ব্লেম গেম খেলে মানুষকে বিভিন্ন ভাবে তার চিন্তাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা টিকবে না। সাজিস আর সময় নাই, মাহবুব 30 সেকেন্ড পাবেন এক্স্যাক্টলি, তারপর আপনি যে কথা বলেন আমি বন্ধ করে দেব। আপনি দেখেন, আপনি কথাই বলতে দিলেন না। আমি আপনাকে অনেক কথা বলতে দিয়েছি। এইভাবে আদর্শবাদী রাজনীতি তাহলে থাকে না। আদর্শের জন্য মানুষকে অনেক যুদ্ধ করতে হয়, অনেক লড়াই করতে হয়। এবং আমরা যে এই শিবিরের ছাত্রদের জন্য কখনো কিছু বলিনি, এটা হতে পারে না। আমাদের গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে আমরা সব সময় দল ও মত নির্বিশেষে সকলের মতামত প্রকাশের পক্ষে থাকি, এখনো আছি। চাপিয়ে দেবার যে রাজনীতির কথা সার্জিস বললেন, আমরা অবশ্যই চাপিয়ে দেবার রাজনীতির বিরুদ্ধে বলেই এই কথাগুলো বলছি। চাপিয়ে দেওয়া যাবে না, এবং এইভাবে জামাতের পক্ষে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই বাংলাদেশে জন্ম হয়েছিল। 71 সালের উনি বললেন 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় 24 হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান চেতনা ধর্মনিরপেক্ষতা, এবং এই ধর্মনিরপেক্ষতা সমাজতান্ত্রিক যে আদর্শ, সেই আদর্শ থেকেই বিপরীত পাকিস্তানে যাওয়ার জন্য, হ্যাঁ জনগণ, তাহলে 71-কে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, কারণ মুক্তিযুদ্ধের প্রধান আদর্শকেই আপনারা মানেন না। তাহলে কিভাবে ধন্যবাদ মাহবুব আজিজ, ধন্যবাদ সার্জিস আলম, অনেক ধন্যবাদ আপনাকে আবারও মাহবুব। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমার পেজটি এখনো ফলো না করে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।